আমাদের গ্রামের পরিবেশের ধান ক্ষেতগুলো এবারে অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। তো গত বছরের থেকে এবারে ধানটা মোটামুটি ধানের আগালগুলো অনেক ভালো হয়েছে, অর্থাৎ এবারের ফলনটা সবচেয়ে ভালো হয়েছে। আমি যেটা মানে যতটুকু দেখতে পারতেছি আর কি, অর্থাৎ প্রতিটা ধানের শীষগুলো প্রায় এক হাত মানে হাফ হাত করে হয়েছে, অর্থাৎ একটা করে আরও বেশি বেশি হয়েছে। তো আপনাদেরকে আমি আজকে এমন একটা ধান দেখাবো। আমাদের ধান ক্ষেতের পাশে একটা ধান ক্ষেত রোপণ করেছে। এটা হচ্ছে আপনার চিকন ধান, অর্থাৎ পোলাও খাওয়ার যে ধানটা, আমরা যেগুলো ধান দিয়ে পোলাও খাই, অর্থাৎ যে চাল দিয়ে আমরা পোলাও রান্না করি, আমি কিন্তু সেই ধান ক্ষেতের কাছাকাছি আইয়ে পড়ছি। এই যে দেখতে পারতেছেন আপনারা, দেখেন এই ধান ক্ষেতগুলো কত বড় বড় হয়েছে রে বাপরে বাবা, আমার সমান হয়েছে দেখছেন। হ্যাঁ, এগুলো পোলার চাল একবারে চিকন। এই যে আপনারা দেখেন একবারে চিকন, একবারে চিকন ধান, অর্থাৎ যেটা দিয়ে আমরা পোলাও রান্না করি। আপনারা দেখতে পারতেছেন আমার হাতের ধানগুলো। এই ধান ক্ষেতটা একজন চাষ করেছে, তেনারা হয়তোবা পোলাও খাবে অথবা হয়তোবা চাল বিক্রি করবে। তো এই দিক দিয়ে পুরো ধান ক্ষেতটা আসলে অল্প একটু গাড়ছে তারা খাওয়ার জন্য। আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি, এই দেখেন। কিন্তু দুঃখের বিষয় আছে যে এবারে ধান ক্ষেতগুলো এই যে আমাদের অবস্থা, অর্থাৎ পোকায় কিন্তু ধান ক্ষেতগুলোর অবস্থাটা শেষ করে দিছে। এই যে গোড়ার ভিতরে এই যে ডগাটা আপনারা দেখতে পারতেছেন, এই যে ডগাটা আপনারা দেখতে পারতেছেন, এই ডগাটার কিন্তু একবারে গড়ে পোকায় কাইটে দিছে। এই কারণে কিন্তু ধানগুলো নষ্ট হয়েছে। দেখেন এতটুক ধান ক্ষেতের ভেতরেই কতগুলো শীষ কিন্তু পোকায় কাইটে দিছে। হ্যাঁ, আসলে কৃষকের অনেক ক্ষতি হয় যখন কোনো ফসলের ভেতরে পোকাগুলো আক্রমণ করে, অথবা আকাশের কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কোনো গজব আসে, যেমন ধরেন আপনার শিলে বৃষ্টি অথবা ঘূর্ণিঝড়, তখন কিন্তু কৃষকের মাথায় হাত পড়বে। যখন মানে যে কোনো একটা আর কি গজব অথবা যে কোনো ঘূর্ণিঝড়ের কারণে যদি কোনো ফসল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কৃষকের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ একটা মানে কৃষিকাজ করতে কিন্তু অনেক খরচ আছে। আপনার সার, হাল চাষ, শ্রমের খরচ, আবার মনে করেন যে বীজ, বিভিন্ন ধরনের ওষুধপাতি সহ অনেক কিন্তু খরচ হয়। তো এই পোলার চালটা চাষাবাদ করার পর হয়তো বা বাজারে বিক্রি করবে 100 বা 80 টাকা কেজি চাউল। তো দেখেন কিন্তু অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। এবারে যতগুলো ধান নষ্ট হয়েছে সম্ভাবনার বাইরে, অর্থাৎ এই ধানগুলো যে নষ্ট হয়েছে এগুলো কিন্তু আর মানে চাউল হবে না, এগুলো সিটা ছাড়া অর্থাৎ পাতান, মানে এতে আর কোনো চাউল নাই, এগুলো চাল ছাড়া আর কোনো নাই। এইভাবে যদি নষ্ট হইতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে দোন করা, অর্থাৎ এক বিঘা প্রতি আপনার 1 মণ, 1.5 মণ, 2 মণ ধান নষ্ট হয়ে গেছে। তো এবারে আমি যেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এলাকায় এক ভাই পোলার চাল চাষ করেছে, মানে পোলার ধান চাষ করেছে। এগুলো কিন্তু পোলাও রান্না করা যায়, ঠিক আছে। আমরা তো অনেকে পোলাও খেতে পছন্দ করি, আর পোলার চাল বর্তমানে বাজারে 150 কি 200 টাকা কেজি, আমি এখনও কিনি নেই। তো আসলে আমাদের আমাদের ধান ক্ষেতের পাশাপাশি এই ধান ক্ষেতটা লাগাইছে পোলাও ধান। আরও এক ভাই লাগাইছে, ওই যে অনেক দূরে আছে ওই যে ওইদিকে। তো আমি ওইদিকে যাব না। তো আমাদের এলাকার ধান এবার মোটামুটি অনেক ভালো হয়েছে যেরকম, আবার পোকার আক্রমণটাও সেই রকম। ওষুধপাতি দিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখেন আমিও কিন্তু ওষুধ দিয়েছি ধান খেতে, তারপরে কিন্তু আমাদের ধান অনেক মানে পোকায় আক্রমণ করছে বা পোকা কাটতেছে, অনেক ধানের শীষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। কার এলাকার ধান কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।